এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবেন শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রীযুক্ত বাবুল দাস। আমি শ্রদ্ধেয় গুরুভ্রাতা বাবুল দাসকে অনুরোধ করছি, আপনি সত্যানুসরণ গ্রন্থ পাঠ করুন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ। ভাবী বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাহিরে। বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়। বুদ্ধিতে হা না আছে, সংশয় আছে। বিশ্বাসে হা না নেই, সংশয় নেই। শান্তি, শান্তি, শান্তি। জয় গুরু। এখন শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ পাঠ করবেন মালবী দাস, শ্রদ্ধেয় মা মালবী দাস, হাপানিয়া সৎসঙ্গ কেন্দ্র। আমি শ্রদ্ধেয় মা মালবী দাসকে অনুরোধ করছি, আপনি ঠাকুরের নারীর নীতি গ্রন্থ পাঠ করুন। জয় গুরু। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি। ভাব, ভাষা ও কর্ম। ভাব ভাষাকে মুখর করিয়া তোলে, আবার ভাবই কর্মকে নিয়ন্ত্রণ করে। আর ভাবনা হইতেই ভাব উদিত হয়। অতএব তোমার ভাবনাকে যত সুন্দর, সুশৃঙ্খল, সহজ, অবিরোধ ও উন্নত ধরনের করিবে, তোমার ভাষা, ব্যবহার ও কর্মকুশলতাও তেমনতর সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের হইবে। বাণী সংখ্যা 10। জয় গুরু। জয় গুরু। এখন সঙ্গীতের পালা, ভজন সঙ্গীতের পালা। সর্বপ্রথম ভজন সঙ্গীতটি পরিবেশন করবেন আমাদের শ্রদ্ধেয়া মা ডাক্তার জয়শ্রী ঘোষ, সৎসঙ্গ কেন্দ্র শেকেরকুট। জয় গুরু। জয় গুরু। বিকাশ শোনা যাচ্ছে? আগে আগে শোনা যাচ্ছে মা। হ্যাঁ, করুন। ঠিক আছে, শুরু করি। সুন্দর অপরূপ প্রিয়তম, নমো নমো প্রভু, নমো নমো। সুন্দর অপরূপ প্রিয়তম, নমো নমো প্রভু, নমো নমো। আধারের পথে তুমি আলোকময় গো, আধারের পথে তুমি আলোকময়। নমো নমো প্রভু, নমো নমো। সুন্দর অপরূপ প্রিয়তম, নমো নমো প্রভু, নমো নমো। জীবনের প্রতিকূলে তুমি অনুকূল, সকল ভুলের মাঝে চিরনির্মূল। জীবনের প্রতিকূলে তুমি অনুকূল, সকল ভুলের মাঝে চিরনির্মূল। আমার জীবনে তুমি অনুপময় গো, আমার জীবনে তুমি অনুপম। নমো নমো প্রভু, নমো নমো। সুন্দর অপরূপ প্রিয়তম, নমো নমো প্রভু, নমো নমো। সত্যের শ্রী হরি ত্রেতায় রাম, দাপরের শ্রী কৃষ্ণ নব ঘন শ্যাম।
সত্যের শ্রী হরি ত্রেতায় রাম, দাপরের শ্রীকৃষ্ণ নব ঘন শ্যাম, শাশ্বত সনাতন মনোরময় গো, শাশ্বত সনাতন মনোরম। নমো নমো প্রভু নমো নমো, সুন্দর অপরূপ প্রিয়তম। নমো নমো প্রভু নমো নমো, শ্রী গৌরাঙ্গ রূপে তুমি পতিত পাবন, শ্রীরাম কৃষ্ণ রূপে তুমি নর নারায়ণ, শ্রী গৌরাঙ্গ রূপে তুমি পতিত পাবন, শ্রীরাম কৃষ্ণ রূপে তুমি নর নারায়ণ, শ্রী অনুকূল রূপে তুমি পুরুষোত্তম গো, শ্রী অনুকূল রূপে তুমি পুরুষোত্তম। নমো নমো প্রভু নমো নমো, সুন্দর অপরূপ প্রিয়তম। নমো নমো প্রভু নমো নমো, আধারের পথে তুমি আলোক মম। নমো নমো প্রভু নমো নমো। জয় গুরু। জয় গুরু শ্রদ্ধেয়া মা। খুব একটি অপূর্ব পরম পিতার কাছে একটি ভজন পরিবেশন করলেন। আমি পরম দয়ালের রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। এখন দ্বিতীয় ভজনটি পরিবেশন করবেন আমাদের শ্রদ্ধেয় ভাই শ্রীযুক্ত দেবরাজ দেবনাথ, সূর্যমণিনগর সৎসঙ্গ কেন্দ্র শেখেরকুট। জয় গুরু। আমি শ্রদ্ধেয় ভাই দেবরাজ দেবনাথকে অনুরোধ করছি আপনি ভজন সঙ্গীত পরিবেশন করুন। জয় গুরু। জয় গুরু, শোনা যাচ্ছে? আগে আগে শোনা যাচ্ছে। হ্যাঁ, জয় গুরু। আমি আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা একটা গান ঠাকুরের চরণে নিবেদন করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন। তোরা কে যাবি রে আয়, তোরা কে যাবি রে আয়, সৎ সঙ্গে আঙিনায় কে যাবি রে আয়, তোরা কে যাবি রে আয়, তোরা কে যাবি রে আয়, সৎ সঙ্গে আঙিনায় কে যাবি রে আয়, দয়াল নাচে দয়াল নাচে কিশোরী আঙিনার মাঝে, দয়াল নাচে দয়াল নাচে কিশোরী আঙিনার মাঝে, ও তার সঙ্গে নাচে অনন্তনাথ রায়, তোরা কে যাবি রে আয়, তোরা কে যাবি রে আয়, সৎ সঙ্গের আঙিনায় কে যাবি রে আয়। নাম এনেছেন দয়াল ঠাকুর, নামের নেশায় সবাই বিভোর, আরে নাম এনেছেন দয়াল ঠাকুর, নামের নেশায় সবাই বিভোর। দয়াল আমার প্রাণের ঠাকুর যেতে যেতে নাম বিলায়, দয়াল আমার প্রাণের ঠাকুর যেতে যেতে নাম বিলায়, তোরা কে যাবি রে আয়, তোরা কে যাবি রে আয়, সৎ সঙ্গের আঙিনায় কে যাবি রে আয়। নামে সন্দেশ নামে পেড়া, নামে ভোগ মোহন চূড়া, আরে নামে সন্দেশ নামে পেড়া, আরে নামে ভোগ মোহন চূড়া, আরে রাধার নামে লুট দিয়েছেন অনন্তনাথ রায়, রাধার নামে লুট দিয়েছেন অনন্তনাথ রায়, তোরা কে যাবি রে আয়, তোরা কে যাবি রে আয়, সৎ সঙ্গের আঙিনায় কে যাবি রে আয়,
তোরা কে যাবি রে আয়, তোরা কে যাবি রে আয়, সৎ সঙ্গের আঙিনায় কে যাবি রে আয়। দয়াল নাচে ওসরি আঙিনার মাঝে, দয়াল নাচে কিশোরী আঙিনার মাঝে, ও তার সঙ্গে নাচে অনন্ত রাত রায়। তোরা কে যাবি রে আয়, তোরা কে যাবি রে আয়, সৎ সঙ্গের আঙিনায় কে যাবি রে আয়। তোরা কে যাবি রে আয়, তোরা কে যাবি রে আয়, সৎ সঙ্গের আঙিনায় কে যাবি রে আয়। জয় গুরু সবাইকে। বিকাশ দা, বিকাশ দা, জয় গুরু দাদা। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু জয় গুরু। বিকাশ দা, আগে জয়গুরু জয়গুরু, হ্যাঁ কেটে হ্যাঁ গিয়েছিল। হ্যাঁ, শ্রদ্ধেয় দেবরাজ ভাই, জয়গুরু। তুমি একটি খুব অসাধারণ একটি সঙ্গীত পরম দয়ালের পরিবেশন করলে। আমি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে তোমার এবং তোমার পরিবারের ইষ্টময় জীবন কামনা করি। ভালো থেকো। জয় গুরু দাদা, এখন জয় গুরু। আগে জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গের পালা। সর্বপ্রথম ইষ্ট প্রসঙ্গের আমার নাম এখানে দেওয়া আছে। আমি আজকের সৎসঙ্গের পুরোহিতের আদেশানুক্রমে আমি ইষ্ট প্রসঙ্গ করতে যাই। যদি তিনি আমাকে আদেশ করেন তবে। শ্রদ্ধেয় দীপক জেঠু, আপনি কি শুনতে পাচ্ছেন? দীপক দা, দীপক দা, আচ্ছা দীপক দা, এখন নতুন শিখাইছি আজকে আমি। আগে আগে দীপক দা রে, আমি তোমারে আবেদন করতে আছি, তুমি আগে করো। জেঠু, আগে জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার শ্রীচরণে শতকোটি প্রণাম। আজকে এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ তথা আমার সকল শ্রদ্ধেয় গুরু ভ্রাতা, মা এবং বোন, প্রত্যেককে আমি আনন্দিত জয়গুরু জানাই। আমি আজকে সৎসঙ্গে সবারই প্রথমে আমার নিজের ব্যক্তিগত জীবনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমার জীবনে কি প্রাপ্তি তা বলবো, এবং তারপরই আমার যে উপযোজনা কেন্দ্র হাপানিয়া সৎসঙ্গ কেন্দ্রের অধীনে 1 নম্বর উপযোজনা কেন্দ্রকে নিয়ে কেমনভাবে আমার অগ্রগতি হচ্ছে সেই বিষয়ে আমি কিছুটা আলোকপাত করব। প্রথমেই বলি, আমি যখন 12 বছর বয়স, তখনই আমি শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় গ্রহণ করি। তখন ততটা আমি বুঝতাম না দীক্ষাতে কি হতো। শুধু মা একটা কথাই বলতেন, তা হলো ইষ্টভৃতি করা। ইষ্টভৃতি, প্রত্যেকদিন সকালবেলা ইষ্টভৃতি করা। আর মা আর একটা কথা বলতেন, পড়ার আগে একটু ঠাকুরের নাম করতে হয়। পড়ার আগে 5 মিনিট, তখন একটা অভ্যাস পরিণত হয়ে গিয়েছিল। মা বলতো বইগুলাকে সামনে নিয়ে একটু ঠাকুরের নাম করতে হয়। সেই যে একটা অভ্যাস, সেটা থেকে দেখা গেল কি, এই যে নামের মাধ্যমে যে পড়াটা আমার অনেকটা সময় নিত শিখার জন্য, দেখা গেল কি পরম দয়াল শ্রী ঠাকুরের যখন নাম করে বসলাম, দেখা গেল মস্তিষ্কে একটা স্থিরতা আসছে
একটা ধীরতা আসছে, আর সেই পড়াটাকে অনায়াসেই শিখে নিয়ে যাওয়া হচ্ছে। সেই অভ্যাসটা, বিশ্বাস করুন আপনারা, এই যে আমার 12 বছর বয়স থেকে, তখন আমি ক্লাস 6-এ পড়তাম, এই যে পড়ার আগে একটা নামের অভ্যাস তৈরি হয়েছিল, আমি যখন এমফার্মা করি তার আগে পর্যন্ত সেটাই ছিল। আমি দেখেছি হোস্টেলে যখন আমরা বাংলা মিডিয়াম থেকে গিয়ে আমাদের 11-12 পর্যন্ত বাংলাতেই পড়তে হতো, সেই বিজ্ঞানের সেই টার্মগুলাকে, যখন আমরা বাংলা মিডিয়াম থেকে গিয়ে যখন আমরা হঠাৎ করে কোনো একটা টেকনিক্যাল লাইনে গিয়ে ভর্তি হই, অনেক ছেলে পেলেদের বহু কষ্ট হয়। আমারও শুরুতে হয়েছিল, কিন্তু ভরসা ছিল একটাই, ঠাকুরের নাম। যখনই বসতাম ঠাকুরের নাম করতাম, নাম করে সেই পড়াটাকে পড়তে বসতাম। দেখা যেত কি, যে ছেলেরা 12-এ এত ভালো ভালো মার্ক পেয়েছে, 10-এ এত ভালো ভালো মার্ক পেয়েছে, ওরা বুঝতে পারছে না, ওদের হচ্ছে না, কিন্তু পরমপিতার অশেষ দয়ায় সেই জিনিসটা কিন্তু কেমন করে যে মানে বোঝা হয়ে যেত, সেটা আজও ভাবি। আর যখন ভাবি তখন মনে হয় সব দয়াল তোমারই কৃপা, তোমারই ইচ্ছা। তাই আমাদের প্রত্যেকের গার্জিয়ান যারা আছি আমরা, যারা আমাদের ঘরের যে সন্তানাদিরা আছে, তাদেরকে প্রত্যেককে 12 বছর বয়সে দীক্ষার সাথে যুক্ত করা খুব প্রয়োজন। আরেকটা কথা হলো, আমি দেখেছি, আমার নিজের ব্যক্তিগত জীবন থেকেই আমি দেখেছি, যখনই স্কুলে যেতাম, বিভিন্ন ধরনের এক একটা স্টেজ আসে জীবনে আমাদের। যখন সেই এডুলেশন পিরিয়ড, টিনেজ পিরিয়ড, ওই পিরিয়ডগুলো যখন আমরা পার করতে থাকি ধাপে 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 ধাপে, তখন আমাদের শারীরিক এবং মানসিক বিভিন্ন পরিবর্তন ঘটতে থাকে। যে পরিবর্তনগুলা আমাদের জীবনে এরকম ভাবে ঘটে, আমি আমার বাবার সাথে মার সাথে কারোর সাথে সেগুলোকে শেয়ার করতে পারি না। সেই পরিবর্তনগুলা সাথে আমি যদি আমার নিজের সামঞ্জস্য বজায় না রাখতে পারি, তবে কিন্তু আমি একটা উন্মাদ মানুষে পরিণত হয়ে যাই। তখন আমার জীবনটাই এক বহু মানুষের জীবন, বহু ছেলেপেলেদের জীবনই সেই সময়ে কিন্তু ছিটকে যায়। ওরা বুঝতেই পারে না কেমন করে সেই জীবনকে ধরে রাখতে হয়। আমারও হয়েছে না সে কথা নয়, আমারও হয়েছে। যখন 12-এ পড়ি তখনও হয়েছিল, যখন হোস্টেল লাইফে ছিলাম বাবা মাকে ছেড়ে, সে 6 বছর বারংবার হয়েছিল। কিন্তু সব থেকে বড় কথা হলো, যখন ঠাকুরের কাছে ইষ্টভৃতিটা নিবেদন করতে যেতাম সকালবেলা, কি যেন একটা পশ্চাতাপ বোধ হতো। ঠাকুরকে বলতাম, ঠাকুর যা করেছি ভুল করেছি, আর করব না। ঠাকুর যা করেছি ভুল করেছি। পরক্ষণে যদি সেটা আবার করতাম, মনের মধ্যে আসতো, ঠাকুর তোমাকে কতই না কষ্ট দিচ্ছি, আমি বলছি আমি আর করবই না। এই যে ঠাকুরের সাথে একটা সম্পর্ক, এই যে ঠাকুরকে নিয়ে চলা, এ থেকে কিন্তু আমাদের জীবনটা ধীরে 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 ঠাকুরময় হয়ে পড়ে। ঠাকুরকে নিয়ে আমাদের চলার অভ্যাস ধীরে ধীরে আরো আরো থেকে আরোতে বাড়তে থাকে। আর সব থেকে বড় কথা হলো, একটা মানুষ সে যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখন গুরুকে ছাড়া তার জীবনে উন্নতি লাভ করা সম্ভব বলে এটা আমি আমি আমার ব্যক্তিগত জীবন থেকে দেখেছি। এটা অসম্ভব, অসম্ভব, এটা কখনো সম্ভব না। এখন আমি বলি যে ঠাকুরকে নিয়ে এটা ছিল একটা ভাবনা যে হ্যাঁ ঠাকুর আছে, ঠাকুরকে ভালোবাসছি, কিন্তু ভালোবাসার সে তীব্রতা, মিষ্টতাটা তখনই পেয়েছি যখন 100 দিনের পরিক্রমাতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদাকে আমি আমার জীবনে সর্বপ্রথম দর্শন করি। সেটা ছিল দশরথদেব স্টেডিয়াম, বাধারঘাটে। আমার জীবন আমি সর্বপ্রথম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদাকে দর্শন করি। উনার যে সেই অমৃতময় কথাগুলা আজও আমার কানে লেগে আছে। উনি যে প্রত্যেকটা কথা, সেই প্রত্যেকটা কথা আমার অন্তরের মর্মে মর্মে গিয়ে বিঁধেছিল। আমি ভাবছিলাম, তবে আমার জন্মটা কেন হয়েছে? আমি তখন ভাবছিলাম, সেই সেই মাঠে বসে আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল, আর আমি উনার শ্রীমুখ পানে চেয়েছিলাম। আমি বলছিলাম, হে পরমপিতা, তুমি দয়া করে আমাকে মানুষ করে দাও, আমি মানুষ হতে চাই। তুমি দয়া করে আমাকে চলার কায়দা শিখিয়ে দাও, আমি কেমন করে চলবো। তুমি দয়া করে আমার সব সবকিছু
কে আমাকে পবিত্র সুন্দর মানুষে পরিণত করে দাও। উনি যে বলছিলেন সেই কথাগুলো আমি দেখছিলাম, সেই কথাগুলোর কিছুই আমার জীবনের সাথে মিল ছিল না। উনি বলছিলেন ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরের যাজন করা। উনি বলছিলেন পিতামাতাকে ভালোবাসা, পিতামাতাকে শ্রদ্ধা করা, গুরুজনদেরকে শ্রদ্ধা করা, কেমন করে ইষ্টের কাজ করতে হয়, কেমন করে ইষ্টকে ভালোবাসতে হয়। এই যে অমৃতময় একটা কণ্ঠে যে সেই কথাগুলা, সত্যি সেই কথাগুলা ছিল হৃদয়কে স্পর্শ করে, হৃদয়ের ভিতরে মর্মে মর্মে ছুঁয়ে গিয়েছিল। সেই দিন থেকে আমি ধীরে 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 পরমপিতার কে ভালোবাসতে শিখলাম আরো বেশি করে। তাই শুধু ঠাকুরকে ধরলে হবে না, তার যে জীবন্ত প্রতিরূপ, সে যে আচার্য, সে যে পূজ্যপদ বাবাই দাদা, আচার্যদেব পরম পূজ্যপদ দাদা, পূজ্যপদ বাবাই দাদা, পূজ্যপদ অবিন দাদা, সেই আচার্যের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। আচার্যের কথাকে আমাদের জীবনে বাস্তব রূপে সেই পরিপালন করতে হবে। তবেই আমাদের জীবনের আরো থেকে আরো আমাদের জীবনটা সুন্দর থেকে সুন্দরময় হয়ে ওঠে। তার পরপরই আমার জীবনে আসে আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার 1,00,000 দীক্ষার সেই আশীর্বাদ। তারপর আমি আমার যথাসম্ভব চেষ্টা করেছিলাম পূজ্যপাদ বাবাই দাদার সেই কথাগুলোকে অ্যাপ্লাই করে আমি আচার্যদেব দাদার 1,00,000 দীক্ষাকে নিজেকে কিছুটা কিছুটা নিজেকে জোগাড়, নিজের জীবনকে কিছুটা লাগানোর জন্য। আর আমি প্রত্যেক দিন ইষ্টভৃতি করে আমি আচার্যদেব দাদাকে বলতাম, হে প্রভু, তুমি দয়া করে, আমি তো কখনো যাজন করিনি, আমি তো পারি না এসব, তুমি দয়া করে আমাকে শিখিয়ে দাও কেমন করে করব। তার অহেতুক দয়াতে, তার অহেতুক কৃপায় হয়েছিল। কেমন করে হয়েছিল আমি এখনো বসে ভাবি। সেই দিনগুলা ছিল আমার জীবনের অন্যতম দিন। সেই দিনগুলা ছিল আমার জীবনকে পরিবর্তন করার দিন। শ্রদ্ধেয় রাজীব দা জানে সেই দিনগুলা ছিল আমার জীবনকে টার্ন ওভার করার দিন। আমি সেই দিনগুলাকে আমার জীবনের স্মরণীয় অধ্যায় ছিল। ঠাকুর সেইক্ষণ থেকে আমাকে ধীরে ধীরে মানুষে পরিণত করতেছিল। তারপর পরই 2017 সালের সে মার্চ মাসে প্রথম শ্রদ্ধেয় রাজীব দা আমাকে ঠাকুর বাড়িতে নিয়ে যায়। ঠাকুর বাড়িতে গিয়ে আমার সেই সৌভাগ্য হয়েছিল গেস্ট হাউসে থেকে 4 দিন লাইব্রেরির কাজ করা। আমি সেখানে করেছিলাম। সেই যে অপূর্ব অপূর্ব দর্শন আচার্যদেব পরম পূজ্যপাদ দাদাকে, সেই দর্শন আমার জীবনকে আরো থেকে আরো পাল্টিয়ে দিয়েছিল। এই যে দেব স্বরূপ, আমি আগে ভাবতাম দেবতা হয়তোবা আকাশে থাকে, দেবতা হয়তোবা চাঁদের মধ্যে থাকে, দেবতা কোথায় থাকে আমার কখনো জানা ছিল না। যখন পূজ্যপাদ দাদাকে দেখলাম, তিনি যে বসে আছেন, আমি দেখছিলাম যে তার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে। এই যে কি পুরুষ, আমার ভাষায় প্রকাশ করার মতন নয়। আমি দেখে এত এত আনন্দ হচ্ছিল আমার ভিতরে, সেটা বলার মতন নেই। 4 দিন ছিলাম ঠাকুর বাড়িতে, বহু আনন্দ। প্রসাদ খাওয়া, কাজ করা, আচার্যদেব দাদাকে দর্শন করা, পূজ্যপাদ বাবাই দাদাকে দর্শন করা, আমার জীবনে স্বস্তিনী হওয়া তখন। এবং আসার সময় চোখ দিয়ে জানি না কেন জল পড়ছিল, মনে হচ্ছিল যেন ঠাকুর কি যেন ছেড়ে চলে যাচ্ছি। চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছিল, আসতে মনই চাচ্ছিল না। এই যে 4 দিন ছিলাম, কোথায় ছিলাম, কেমন করে ছিলাম, এত আনন্দ জীবনে কখনো অনুভব করিনি। বাড়িতে চলে আসা, এসে ঠাকুরের কর্মের দিকে ধীরে ধীরে ঝাঁপানো। যখনই নাম করতে বসতাম তখন দেখতাম আচার্যদেবের মুখখানি যেন চোখের মধ্যে ভেসে ওঠে, তিনি যেন জীবন্ত প্রতিমূর্তি। তাই আমাদের আচার্যদেবকে দর্শন করতে হয়। এটা আমার জীবনের উপলব্ধির কথা আমি বলছি। আমি জানি না কার কি উপলব্ধি, এটা আমার জীবনের উপলব্ধি। ঠাকুরের ধ্যান তখনই মনে হয়, সম্পূর্ণ হয়, যখন আচার্যদেবকে দর্শন করা হয়। নতুবা ঠাকুরের ধ্যানকে সম্পূর্ণ করা নিজের জীবনে খুব কষ্টসাধ্য ব্যাপার, খুবই কষ্টসাধ্য ব্যাপার। নিজের জীবনকে জীবন্ত গুরুর সাথে যতক্ষণ না পর্যন্ত আমি নিজেকে একসাথে মিশিয়ে দিচ্ছি, ততক্ষণ ঠাকুরকেও আস্বাদন করা যায় না। তাই আচার্যদেবকে সবার প্রতি প্রত্যেকের কষ্ট করে হলেও ঠাকুর বাড়িতে গিয়ে আচার্যদেবকে দর্শন করা, প্রণাম করা। এই যে আমরা সে করোনা মহামারীর জন্য
তাকে দর্শন করতে পারছি না। যারা আমরা অভ্যস্ত, আমাদের ভিতরটা কিন্তু নিয়মিত ছটপট করছে। আমরা কিন্তু সুস্থ নই, আমরা কিন্তু আত্মাটা সত্তাটা কিন্তু আমাদের কারোরই সুস্থ নয়। কারণ আমাদের সত্তা যে খুঁজে সে তাকে, আমার সত্তা যে খুঁজে সেই প্রভুকে। তারপর আমার বাড়ির উপযোজনা কেন্দ্র, সেই যে উপযোজনা কেন্দ্র গঠন, সেই উপযোজনা কেন্দ্রের আমি চেয়েছি প্রত্যেকটা জিনিস যেন পূজ্যপদ বাবাই দাদার সেই গাইডলাইন অনুসারে হয়। আমি চেয়েছি প্রত্যেকটা জিনিস যেন তার মোতাবেক যেন চলে। সেই রেজিস্টার মেনটেন করা, রেজিস্টারের প্রতি প্রত্যেকের ফোন নাম্বার রাখা, প্রতি প্রত্যেকের সাথে যথাসম্ভব যোগাযোগ তৈরি করা, এবং প্রত্যেকের ঘরে ঘরে ছোট আকারে শুধু বাতাসা দিয়ে সৎসঙ্গ করা। কারণ আমি দেখেছি সৎসঙ্গ বললেই ওনারা ভয় পেয়ে যায়। বহু গুরু ভাইরা আছে, ওরা দিনমজুরের কাজ করে, ওরা বলে আরে দাদা কেমন করে সৎসঙ্গ দেব, আমার দ্বারা তো সম্ভব না, সৎসঙ্গ করলে সেই খিচুড়ি খাওয়াতে হয়, কি কি করতে হয়। তাদেরকে বুঝালাম, তাদেরকে বুঝানো শুরু করলাম, আগে দেখুন সৎসঙ্গ তা নয়, আপনি শুধু বাতাসা দিয়েও সৎসঙ্গ করতে পারবেন। আপনি সৎসঙ্গ করুন, শুধু 10 টাকার বাতাসা, একটা ধূপকাঠির প্যাকেট, একটা মোম এনে রাখুন, বাকি সব আমরা ব্যবস্থা করে দেব, আপনি সৎসঙ্গ করান। গ্রামে দেখা গেল কি একটা সৎসঙ্গের জোয়ার শুরু হয়ে গেল। সেই যে জোয়ার, মানে আনন্দ, মহা আনন্দ। সে সন্ধ্যার টাইমটা এলেই সৎসঙ্গ, সেই বাইকে করে 2-3 জনে মিলে সেই সেই খুল হারমোনি ঠাকুরের প্রতিকৃতি নিয়ে গিয়ে সৎসঙ্গ করা, ঠাকুরের আসন ওদের ঘরে সাজিয়ে ফটাফট করে সৎসঙ্গ করা, 1 থেকে 1.5 ঘন্টা পুরা কীর্তন নেচে গেয়ে সৎসঙ্গ করা। এই যে মহা আনন্দ, এটা শুধু সম্ভব হয়েছে পূজ্যপদ আচার্যদেব দাদা, পূজ্যপদ বাবাই দাদা, পূজ্যপদ অবিন দাদার কারণে। আর এই উপযোজনা কেন্দ্রের দরুন বহু মানুষ তারা ঠাকুরকে বুঝেছে, ঠাকুর কি। বহু মানুষ আজ ইষ্টভৃতি করছে। এই লকডাউনের সময়ে আমি এই যে রেজিস্টার মেনটেন করা, সেই রেজিস্টারে যে আমরা ফোন নাম্বার রেখেছি, আমি প্রত্যেককে প্রত্যেক মাসে প্রথম যে 3 মাস ইষ্টভৃতি বন্ধ ছিল, আমি প্রত্যেককে ফোন করে বলেছি দাদা আপনার ঘরে ঠাকুর আসনে বা কোনো একটা কৌটার মধ্যে আপনার ইষ্টভৃতিটা রাখবেন। আচার্যদেবের এখন নির্দেশ প্রত্যেকের ঘরে যেন রাখা হয়। ওনারা কিন্তু রেখেছিল, আমি বারবার ফোন করে বলেছি আপনারা রেখেছেন তো, ওনারা কিন্তু রেখেছিল। তারপর ধীরে ধীরে ওদের সাথে ফোন করে করে যোগাযোগ, আপনারা সুস্থ আছেন তো, ওরা কিন্তু খুব আনন্দ পেয়েছে এই যে যোগাযোগ করা। আমি বলছি আচার্যদেব বলেছেন আপনাদের সাথে খবর রাখার জন্য, আপনারা ভালো আছেন তো। ওনারা খুব খুশি হয়েছে, ওনারা বলছে হ্যাঁ আমরা ভালো আছি। বলছে দাদা আপনি ফোন করেছে, আমি বলছি আমি ফোন করিনি, আচার্যদেব বলেছে আপনাদের খোঁজ খবর রাখার জন্য। এটা এটা তিনি ফোন করেছেন, এটা তিনি বলেছেন। ওনারা ভীষণ 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 খুশি, ভীষণ খুশি। তারপর ধীরে ধীরে কখনো কখনো যখন শুনতাম যে কারোর কোনো অসুবিধা হচ্ছে, কিছু হচ্ছে, তাকেও বারবার ফোন করে খবরাখবর নিয়েছি, যতটা সম্ভব সম্ভব হয়েছে। এই হলো তার দয়া, এই হলো উপযোজনা কেন্দ্রের নিত্য। তার সাথে মানুষ যে ঘটিত হয়ে আছে, সে মানুষকে নিয়ে তার কারখানা তৈরি হয়েছে সেই উপযোজনা কেন্দ্রের মাধ্যমে। উপযোজনা কেন্দ্রের মাধ্যমে বহু মানুষ ঠাকুর কেন্দ্রিক জীবনযাপন শুরু করেছে। বহু মানুষ আচার্য পরম্পরায় আচার্যদেবের সে গুণগাথাগুলা, সে আচার্যদেবের কথাগুলা অতি নিমিষে শুনতে পাচ্ছে। আমি আর বিশেষ সময় নিচ্ছি না। আজকে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, আমি প্রত্যেকের মঙ্গল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা করি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সে জীবনের অন্তিম ক্ষণ পর্যন্ত যেন আমার জীবনকে অতিবাহিত করতে পারি, আমার জীবন যেন ঠাকুরময় হয়ে যেন আমি থাকতে পারি। আপনাদের প্রত্যেকের সেই পরম দয়ালের কাছে আকুতি আমাকে ঠাকুরের চরণে রাখবে, এটাই আমার বিশ্বাস। কারণ ভক্তদের কথাই ঠাকুর শুনেন, ভক্তদের মাধ্যমেই ঠাকুর থাকেন। জয় গুরু, জয় গুরু। এখন আমরা আবার ভজন সঙ্গীতে চলে যাব।
এখন ভজন সঙ্গীত পরিবেশন করবেন ত্রিপুরা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে শ্রদ্ধেয় সুব্রত নন্দী দাদা। আমি শ্রদ্ধেয় সুব্রত নন্দী দাদাকে অনুরোধ করছি, আপনি ঠাকুরের ভজন সঙ্গীত পরিবেশন করুন। জয় গুরু। জয় গুরু দাদা। আজ্ঞে, জয় গুরু, শোনা যাচ্ছে দাদা, করুন। হ্যাঁ, ঠাকুরের চরণে একটা সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবে। ছড়েছি যে নামের তরি, ভবসাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার শনে, এবার তোমার দেশে। ছড়েছি যে নামের তরি, ভবসাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার শনে, এবার তোমার দেশে। তুমি যখন আছো সাথে, জঞ্জালে কি বই তাতে, তুমি যখন আছো সাথে, জঞ্জালে কি বই তাতে, ডুবব না তোমার দরিয়ায়, রইব সদাই দেশে। তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে, তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে। চড়েছি যে নামের তরি, ভবসাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার শনে, এবার তোমার দেশে। চলার পথে সারা জীবন গাতে গাতে বীরে, চলার পথে সারা জীবন গাতে গাতে বীরে, তুমি দয়াল নিয়ে যাবে আলোক নদীর তীরে, তুমি দয়াল নিয়ে যাবে আলোক নদীর তীরে। আমি মা বই বলে চলব এবার তোমার চরণ ধরে, তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে, তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে। আনন্দ আজবাদ হয়ে বুলাবে সব ক্লেশে, আনন্দ আজবাদ হয়ে বুলাবে সব ক্লেশে। ছড়েছি যে নামের তরি, ভবসাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার শনে, এবার তোমার দেশে। নিত্য তুমি দাও গো দয়াল সব ফুলের ফুল, অভয় প্রেমে দূর করে দাও চলার পথে ভুল। নিত্য তুমি দাও গো দয়াল সব ফুলের ফুল, অভয় প্রেমে দূর করে দাও চলার পথে ভুল। অগো ঠাকুর অনুকূল, অগো ঠাকুর অনুকূল, তুমি যখন কান্ডারি মরে সাজনেছি মনে, তুমি যখন কান্ডারি মোর সাজনেছি মনে, মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো তোমার শনে, মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো তোমার শনে। অর্ধনাতে দেখিব ভুলের সকল ত্রাসে, মুক্ত এবার চলার সাথে শক্তি উঠে এসে, মুক্ত এবার চলার সাথে শক্তি উঠে এসে। আনন্দ আজবাদ হয়ে বুলাবে সব ক্লেশে, চড়েছি যে নামের তরি, ভবসাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার শনে, এবার তোমার দেশে। চড়েছি যে নামের তরি, ভবসাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার শনে, এবার তোমার দেশে। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় সুব্রত নন্দী দাদা খুব একটি সুন্দর কীর্তন পরিবেশন করলেন। আমি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আপনার এবং আপনার পরিবারের
ইষ্টময় জীবন প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু। এখন সঙ্গীত পরিবেশন করবেন সৎসঙ্গ কেন্দ্র হাপানিয়ার অন্তর্গত শ্রীযুক্ত অবিরাম দাস। আমি শ্রদ্ধেয় ভাই অবিরাম দাসকে অনুরোধ করছি, তুমি ঠাকুরের একটি ভজন সঙ্গীত পরিবেশন করো। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, শুরু করো ভাই, করো। মাউথ পিসটাকে একটু সামনে রেখে করো, আওয়াজটা একটু কম আসছে। তোমার তো সাথী যেন প্রভু তোমার থাকি, দ্বন্দ্ব দ্বিধামান অভিমান অবাধ সমর বনে দ্বন্দ্ব দ্বিধামান অভিমান অবাধ সমর বনে সার্থকতায় ভরবে জীবন, সার্থকতায় ভরবে জীবন তোমার চরণে, তোমার নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি, তোমার নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি, মায়ের ফাঁদে কঠিন ধাঁধা যেন না হয় পথের বাধা, মায়ার ফাঁদে কঠিন ধাঁধা যেন না হয় পথের বাধা, মন যেন দয়াবান হয়ে, মন যেন দয়াবান হয়ে সদাই তোমার বানে, তোমার নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি, তোমার নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি, জানি তোমায় বাসলে ভালো, সেবায় তোমায় আলো আলো, জানি তোমায় বাসলে ভালো, সেবায় তোমায় আলো আলো, তোমার প্রভু করলে সেবা, তোমার প্রভু করলে সেবা, মুক্তি মেলে জীবনে, তোমার নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি, তোমার নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি, পরম প্রেমী বিশ্বপতি সব গতির তুমি গতি, পরম প্রেমী বিশ্বপতি
সব গতির তুমি গতি, তোমার হওয়ার দাও সুমতি, তোমার হওয়ার দাও সুমতি, ঠাই যেন বাইসে চরণে, তোমার হয়ে নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকি। দ্বন্দ্ব দ্বিধামান অভিমান অবাধ সামর বনে, দ্বন্দ্ব দ্বিধামান অভিমান অবাধ সামর বনে, সার্থকতায় ভরবে জীবন, সার্থকতায় ভরবে জীবন, তোমার চরণে, তোমার হয়ে নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকি, তোমার হয়ে নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকি। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় অবিরাম ভাই, আমি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে তোমার এবং তোমার পরিবারের প্রতি প্রত্যেকের ইষ্টময় জীবন প্রার্থনা করি। এখন আবার আমরা ঠাকুরের প্রসঙ্গেতে চলে যাব। এখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করবেন আমার শ্রদ্ধেয় জেঠু শ্রীযুক্ত কৃষ্ণলাল দাস, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের যাজক কর্মী, সৎসঙ্গ কেন্দ্র হাপানিয়া। আমি শ্রদ্ধেয় কাকু কৃষ্ণলাল দাসকে অনুরোধ করছি আপনি শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গ শুরু করুন। জয় গুরু। জয় গুরু। আগে 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 জয় গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ জেঠু, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ জয় গুরু। আজকের অনলাইন সৎসঙ্গের পুরোহিত এবং উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদারা, স্নেহময়ী জননীগণ যারা উপস্থিত আছেন, সকলকে আমার রানন্দিত জয় গুরু। আমাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্যে বলা হয়েছে। আসলে ঠাকুরের প্রসঙ্গ করার ততটা অভিজ্ঞতা নেই। আমি আমার মতো করে কিছুটা প্রসঙ্গ করার চেষ্টা করছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন। ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, ভক্তই প্রকৃত জ্ঞানী। আবার শাস্ত্রে কাছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আবার ঠাকুর বলেছেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ পন্থা। তাহলে আমাকে প্রথমত ভক্তি অবলম্বন করতে হবে। আমাকে ঠাকুরকে যদি আমি কিছু বুঝতে চাই, জানতে চাই, প্রথমত ভক্তি অবলম্বন করতে হবে আমাকে। ঠাকুর বলছেন, ভক্তই প্রকৃত জ্ঞানী। আর ভক্ত ভগবানের এই যে লীলা, ভক্ত আর ভগবান, মাঝখানে যদি কোনো ফাঁক ঢুকে যায় বা ফাঁক থেকে যায়, তাহলে কিন্তু মুশকিল।
ভক্ত এবং ভগবানের মধ্যে যাতে কোনো ফাঁক না থাকে, নিরবচ্ছিন্ন বন্ধন। আমরা ভক্তের ইতিহাস পড়লে দেখা যায় ভক্তের জীবনে সে ঈশ্বর সাধনার জন্য অনেক কষ্ট করতে হয়। তাই তো ঠাকুর বলেছেন ক্লেশ সুখপ্রিয়তা, সেই ঈশ্বর সাধনা করতে গেলে ক্লেশ করতে হয়। এই যে ঈশ্বরের জন্য একটু ক্লেশ করলাম, কষ্ট করলাম, সেটাই সুখ। আমরা ইতিহাসে দেখেছি ভক্ত হনুমান তার সারাটা জীবন দিয়ে প্রভুর সেবা করে গেছেন, সেই হলো ভক্ত। আমরা আরো সেই ভক্তের যদি বর্ণনা করি, ভক্ত প্রহ্লাদ কত আঘাত খেয়েছে কিন্তু হরিনাম ভুলে নাই, তাকে হরিনাম থেকে বিচ্যুত করতে পারেনি, ঈশ্বর থেকে বিচ্যুত করতে পারে নাই। ভক্ত নারদ ঋষি সারা জীবন ভগবানের গুণগান করে গেছেন। যা হোক, আমরা পুরুষোত্তমকে পেয়েছি, আমরা তার সৎ দীক্ষায় দীক্ষিত হয়েছি। এবার পুরুষোত্তমের যে লীলা সেটা অতি অভিনব। এবার তিনি এসেছেন তার পার্শ্বদ হিসাবে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে একদম পার্শ্বদ হিসেবে তিনি এনেছেন। আমরা শ্রী শ্রী বরদার কে যদি বিশ্লেষণ করি, দেখা যায় শ্রী শ্রী বরদা তার সারা জীবন দিয়ে ঠাকুর যা বলে গেছেন, ঠাকুর যা দিয়ে গেছেন, তিনি নিজে চরিত্রে প্রকাশ করে দেখিয়ে গেলেন। শ্রী শ্রী বরদা একদম জীবন্ত সত্যানুসরণ। যারা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে দর্শন করেছেন তারা অতি ভাগ্যবান। দয়াল ঠাকুর বলেছেন, আমি যা বড় খোকা তাই, টাকার এপিট আর ওপিট। শ্রী শ্রী বরদা, আমার সৌভাগ্য হয়েছে আমি 1989 ঠাকুরের দীক্ষা নিয়েছি, 90তেই ঠাকুর বাড়ি গেলাম। তখন শ্রী শ্রী বরদা সেই সকালবেলা ট্রলিতে বসতেন। বর্তমানে আচার্যদের শ্রী শ্রী দাদা এবং অন্যান্য ভক্তরা সেই ট্রলি নিয়ে ঠাকুরের পার্লারের দিকে চলছেন, পেছনে অনেক ভক্ত। সেই দৃশ্যটা দেখার আমার সৌভাগ্য হয়েছে। আবার দেখেছি শ্রী শ্রী বরদা বেড়াতে যাবেন, সবাই বলছে শ্রী শ্রী বরদা বেরুবেন, সবাই গাড়ি নিয়ে শ্রী শ্রী বরদার ঘরের সামনে হাজির, উঠলেন, তিনি কোথায় বেড়াই আবার ফিরলেন। একবার শ্রী শ্রী বরদার পুরীতে বিরাজ করছেন, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। সমুদ্রের পাদদেশে শ্রী শ্রী বরদা সেই পুরী মন্দিরের সামনে ঘাসের লন বসে আছেন, বড় একটা ছাতি টাঙ্গানো, আচার্যদের শ্রী শ্রী দাদা দাঁড়িয়ে আছেন। তখন আমিও ছিলাম, সন্তোষ মোহন দেব আমাদের যে মিনিস্টার ছিলেন তিনিও ছিলেন, সস্ত্রীক আরো অনেক আছেন। সে দেখার সৌভাগ্য হয়েছে। ওই দৃশ্য দেখে মনে হলো যেন আমি স্বর্গে আছি, সত্যি স্বয়ং ভগবান দর্শন করলাম। যা হোক, ঠাকুর এই যে আচার্য পরম্পরা রেখে গেছেন, শ্রী শ্রী বরদা তার জীবন দিয়ে তিনি ইষ্টকে প্রতিষ্ঠা করে গেছেন। শ্রী শ্রী বরদার দেহ রাখার পর আমরা কিন্তু কেউ অনাথ হইনি, আমরা ভাগ্যবান, আমরা কেউ অনাথ হইনি, আমাদের গার্জিয়ান রেখে গেছেন বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা। ঠিক ঠাকুর যেভাবে তার ভক্তদেরকে আগলে রেখেছেন, সুখে দুঃখে সর্বক্ষণে তিনি আমাদেরকে আগলে রেখেছেন। তিনি
এখন বৃদ্ধ হয়ে গেছেন, আমাদের ভয়ের কারণ নেই। এসে গেছেন আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, সেটা আমরা সবাই জানি। সারা দেশ বিদেশ তিনি ঘুরে বেড়াচ্ছেন, মানুষের মঙ্গলের জন্য কত কিনা করেছেন, কত কিনা করে চলছেন, সেটা বর্ণনা করে শেষ করা যাবে না। এই যে আমার পূর্ববর্তী বক্তা বিকাশ বলেছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা এই যে সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র রচনা করেছেন আচার্যদেব, এবং তার যে লীলা চলছে সেটা আমরা সবাই জানি। আমাদের সামনে এসে গেছেন আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা, ঠাকুর শ্রী শ্রী বড়দা, আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অভিন দাদা, একই বস্তু, এই দেহ থেকে আরেকটা দেহ। তাই ঠাকুরকে যদি আমরা কিছুটা বুঝতে চাই, তাহলে যে আচার্য পরম্পরা যে লীলা চলছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তাই আমি প্রসঙ্গ দীর্ঘায়িত করব না। আমরা পরম দয়ালকে পেয়েছি গুরু রূপে, এবং আরো পেয়েছি আমরা আচার্য পরম্পরা। আমরা অতি ভাগ্যবান। অন্যান্য ধর্ম মতে যারা যারা আছেন, আমি একদম জোর দিয়ে বলতে পারি, আমরা যে গার্জিয়ান পেয়েছি, আমরা যে আনন্দে আছি, অন্যরা সেই আনন্দের ধারে কাছে নেই। তাই আচার্যদের শ্রীসেদা বলছেন, পাড়াপড়শি না, ঠাকুর বলছেন, পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তাই আমি ভালো আছি ঠাকুরকে নিয়ে, আমি আনন্দে আছি, তা চলবে না। আমার পরিবেশ সবাইকে নিয়ে আমাকে আনন্দ থাকতে হবে। তাই এই যে আচার্যদের শ্রী দাদা 3.5 কোটি দীক্ষার কথা বলেছেন, আমরা যারা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছে, আমাদের প্রত্যেকেরই সেই দায়িত্ব, সেই দীক্ষিতের সংখ্যা বাড়াতে হবে। আসুন আমরা তার সেই মহান কাজে ব্রতী হই। ঠাকুর এক জায়গায় বলেছেন, বলে গেছি বাণীটা, যা হোক, আমরা তার কাজে ব্রতী হয়ে নিজেকে ধন্য করব, পরিবেশ পারিপার্শ্বিককে আমরা ধন্য করার চেষ্টা করব। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। উপস্থিত সবাইকে আমার আবারও আনন্দিত জয়গুরু জানিয়ে আমার ক্ষুদ্র প্রসঙ্গ আমি এখানে শেষ করলাম। জয়গুরু। জয়গুরু। শ্রদ্ধেয় জেঠু, খুব সুন্দর করে আপনি সেই আচার্য দেবের কথা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কথা বললেন। আমরা প্রত্যেকেই মুগ্ধ হয়ে আপনার সেই সুমধুর ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম। আমি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয়গুরু। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এমনই করে আমাদেরকে ইষ্ট কথা শুনিয়ে যান। এখন আমরা আবারও একটি ভজন সঙ্গীতে চলে যাব। এখন ভজন সঙ্গীত পরিবেশন করবেন এনআইটি গুয়াহাটি থেকে আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রীজীব কর্মকার। আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ করছি, আপনি ভজন সঙ্গীত পরিবেশন করুন। জয় গুরু। জয় গুরু। আমার গলা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ, করুন। আমি যে গানটি করব সেটা পরম পূজ্যপাদ আচার্য দেবের লেখা ও পূজনীয় বিঙ্কি দাদার সুর দেওয়া। তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, সুরগুলি সব ছড়িয়ে গেল, সুরগুলি সব ছড়িয়ে গেল,
সকল ভুবনে ওগো তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে। ধাইল তারা দিনে রাতে তোমার পায়ে পরশ পেতে, ধাইল তারা দিনে রাতে তোমার পায়ে পরশ পেতে, এমনি করে নিত্য পূজা করি তোমার গানে, এমনি করে নিত্য পূজা করি তোমার গানে, এমনি করে নিত্য পূজা করি তোমার গানে, তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, সুরগুলি সব ছড়িয়ে গেল, সুরগুলি সব ছড়িয়ে গেল, সকল ভুবনে ওগো তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে। সারা জীবন চলে এমন আমার সুরের খেলা, সারা জীবন চলে এমন আমার সুরের খেলা, তোমার পরশ জাগিয়ে তাদের রাখে সকল বেলা, সারা জীবন চলে এমন আমার সুরের খেলা, সারা জীবন চলে এমন আমার সুরের খেলা, তোমার পরশ জাগিয়ে তাদের রাখে সকল বেলা, বাসনা মোর এমনি করে নিত্য তোমার চরণ ধরে, বাসনা মোর এমনি করে নিত্য তোমার চরণ ধরে, পার হব ভব সাগর দয়াল তোমার সনে, পার হব গো ভব সাগর দয়াল তোমার সনে, পার হব গো ভব সাগর দয়াল তোমার সনে, তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে। তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, সুরগুলি সব ছড়িয়ে গেল, সুরগুলি সব ছড়িয়ে গেল, সকল ভুবনে ওগো তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে,
জয়গুরু। জয়গুরু দাদা, কি সুমধুর সুর! জয়গুরু। জয়গুরু। শ্রদ্ধেয় শ্রীজীব দাদা, খুব সুমধুর কণ্ঠে আপনি আমাদেরকে পরম দয়ালের একটি ভজন আমাদেরকে পরিবেশন করে শোনালেন। আমি পরমপিতার আতুল চরণে আপনার এবং আপনার সপরিবারের মঙ্গল প্রার্থনা করি। জয়গুরু। এখন আমরা আবার ইষ্ট প্রসঙ্গে চলে যাব। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন আমার শ্রদ্ধেয় দাদা শ্রীযুক্ত ডক্টর রাজীব ঘোষ, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের যাজক কর্মী, সৎসঙ্গ কেন্দ্র শেকেরকুট। আমি শ্রদ্ধেয় দাদা রাজীব ঘোষকে অনুরোধ করছি, আপনি দয়া করে শ্রী শ্রী ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ শুরু করুন। জয়গুরু। জয়গুরু। শোনা যাচ্ছে বিকাশ ভাই? আগে আগে শোনা যাচ্ছে, শুরু করুন। জয়গুরু। সৎসঙ্গে উপস্থিত সমস্ত দাদাদের, মায়েদের, ছোট ছোট ভাই বোনদের সবাইকে আনন্দিত জয়গুরু জানাই। আমরা এতক্ষণ ধরে প্রাণ ভরে ঠাকুরের গুণগাথা কীর্তন শুনছিলাম, গানের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে। আমার আগে আরো দুজন বক্তা ঠাকুরকে পরিবেশন করেছেন, ঠাকুরের কথা বলেছেন। নিজেদের জীবনে আমরা ঠাকুরকে পেয়ে প্রতিদিন ধন্য হচ্ছি, প্রতিদিন সমৃদ্ধ হচ্ছি। আমার জ্ঞানের যে জগৎ, আমার বোধের জগৎ, সবকিছুতে একটা পরিবর্তন আসছে। এটা আমরা নিজেরাই অনুভব করি। মাঝে মাঝে আমরা যদি একটু ভাবতে বসি, আমাদের মধ্যে কেউ কেউ আছি যে আমরা বংশ পরম্পরায় ঠাকুরকে পেয়েছি। আমাদের পিতামাতা ঠাকুরকে পেয়েছেন, ঠাকুরকে নিয়ে চর্চা করতেন, ঠাকুরের যে গুণগাথা কীর্তন তাতে অংশগ্রহণ করতেন। সেই ধারাতে আমরা অনেকেই ঠাকুরকে পেয়েছি। আবারও আমাদের মধ্যে এমনও কেউ কেউ আছি যে জীবনের কোনো একটা পথে, কোনো একটা পর্যায়ে এসে আমরা ঠাকুরকে পেয়েছি। কেউ না কেউ আমাকে যাজন করেছে, উদ্বুদ্ধ করেছে, সেই ধারাতে আমি উদ্বুদ্ধ হয়ে ঠাকুরকে গ্রহণ করেছি। এবার ঠাকুরকে নিয়ে যে চলতে শুরু করলাম, সেই যে আমার উপলব্ধি, আমার অনুভূতি, আমার অভিজ্ঞতা, তা একটা ধারায় বয়ে চলছে। এই যে ঠাকুরকে নিয়ে চলছি, একটা জীবন আমি পেয়েছি, একটা জীবন আমি যাপন করে চলছি। আমরা যারা এই রকম ধারায় পেয়েছি, আমরা যদি মাঝে মাঝে একটু ভেবে দেখতে বসি যে আমি তো জীবনের কোনো একটা পর্যায়ে এসে ঠাকুরকে পেলাম, এখন ঠাকুরকে নিয়ে চলছি, কিন্তু আমার আগের জীবনটা কেমন ছিল, সেই জীবনে আমার চিন্তা কেমন ছিল, কর্ম কেমন ছিল, আর আজকে ঠাকুরকে পেয়ে যে আমার চিন্তা, চলন, কর্ম সবকিছুতে যে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটে চলছে, আমার কিন্তু মাঝে মাঝে ভেবে দেখতে হয় আমার পূর্ববর্তী জীবন, যে জীবনে আমি ঠাকুরকে পাইনি, সে জীবনটা কেমন ছিল, আর আজকে ঠাকুরকে পেয়ে তাতে যুক্ত হয়ে, তাতে মগন হয়ে আছি, সেই জীবনটাই বা কেমন চলছে। আমি নিজেই বুঝতে পারবো আমার জীবনের পরিবর্তন। আজকে গোটা পৃথিবীতে মানুষ বাঁচার জন্য হাহাকার করছে, বেঁচে থাকার জন্য তার কত সাধ্য সাধনা। শরীরটাকে ভালো রাখতে হবে, মনটাকে ভালো রাখতে হবে, সুন্দর একটা পরিবেশ লাগবে, কত যত্ন, কত আয়োজন, কত হাহাকার। কত মানুষ যে মানে সারা জীবন ধরে অনেক কিছু সঞ্চয় করেছেন, তার পরিবার, পরিবেশ সবকিছুকে নিয়ে বেঁচে থাকার একটা আকুতি তার মধ্যে ছিল, অথচ সে যখন তার জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, তখন কিন্তু পরিবারের মানুষদের তাকে দেখতেও দেওয়া হয়নি। এরকম একটা ভয়ঙ্কর মৃত্যুকে সে বরণ করে নিয়েছে, বাধ্য হয়েছে সেই মৃত্যুকে বরণ করে নিতে। প্রকৃতি তাকে সেই সুযোগটুকু দেয়নি। সে যে সঞ্চয় করেছিল, সে যে পরিবার পরিবেশকে রেখেছিল, সেই তাকে তারা কেউ শেষ দর্শনটুকু পর্যন্ত করতে পারেনি।
প্রকৃতি এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে, প্রকৃতি এতটাই রুষ্ট হয়ে গেছে, আমাদের কিন্তু সেটা নিয়েও মাঝে মাঝে ভাবতে হয় যে প্রকৃতি যে এরকম ভয়ঙ্কর রূপ গ্রহণ করলো, তাতে আমার কোনো ভূমিকা আছে কি? আমি কি সেই কোনো না কোনো ভাবে কোনো বেচাল চলনে অভ্যস্ত হয়ে উঠেছি যার জন্য প্রকৃতি এরকম রুষ্ট হতে পারে? আমাকেও কিন্তু ভাবতে হবে, কেননা প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাকেও কিন্তু রেহাই দেবে না। আমরা যে যেখানে আছি সবাইকে তার ছিটাফোঁটা হলেও ভোগ করে চলতে হবে, কিন্তু ভরসা একটাই জায়গা, যে আমি আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণাশ্রিত। এটাই হচ্ছে আমার সবচেয়ে ভরসার জায়গা। আমার ভরসার জায়গা হচ্ছে আমার জীবনে আচার্য পরম্পরা রয়েছে, আচার্যদেব শ্রী শ্রী দাদা রয়েছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা রয়েছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা রয়েছেন। এটাই হচ্ছে আমার সবচেয়ে ভরসার জায়গা, যে যতটাই দুর্যোগ আসুক না কেন, যতটাই বিপর্যয় আসুক না কেন, তিনি তো আছেন, তিনি আমাকে দয়া করে রক্ষা করে চলবেন। কিন্তু রক্ষা তো তিনি করবেন, কি করে করবেন? যদি আমি না বেচাল চলনে অভ্যস্ত হই, তাহলে কিন্তু তিনি আমাকে রক্ষা করতে পারবেন না। আমি যদি নিজেকে তার বিধানের সাথে ওতপ্রোত ভাবে তন মন ধন দিয়ে যুক্ত করে চলতে পারি, তাহলে তিনি রক্ষা করার জন্য দুহাত বাড়িয়ে আমাকে আগলে ধরে থাকবেন। আমি সেটা অনুভব করতে পারবো, প্রতি মুহূর্তে সেটা অনুভব করতে পারবো যে তিনি আছেন, তিনি আমাকে রক্ষা করে চলছেন, তিনি আমাকে রক্ষা করে চলবেন। কিন্তু আমাকে বিধির বিধান অতি অবশ্যই কাটায় কাটায় মেনে চলতেই হবে, নচেত কোনো শক্তি কিন্তু আমাকে রক্ষা করতে পারবে না। বিধির বিধান আমাদের সৎসঙ্গীদের ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে, আমরা কিন্তু প্রকৃতি কেমন করে আমাদেরকে চেয়েছেন, মানে আমরা কিভাবে মনুষ্যত্ব অর্জন করব, সেই পথের সাথে কিন্তু ঠাকুর আমাদেরকে পরিচিত করিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধে, যে আমাদের জীবনের অজ্ঞতা, যে অন্ধকার, সেটাকে দূর করে যেভাবে বেঁচে থাকতে হয়, যেভাবে বৃদ্ধির দিকে এগিয়ে যেতে হয়, সেই পথটুকুর সঙ্গে ঠাকুর আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। সুতরাং এখান থেকে কিন্তু আমার আর বেচাল চলনে যাওয়ার কোনো সুবিধে নেই। আমি জেনে গেছি যে কি করে ভালো থাকতে হয়। সেই জায়গাতে যদি আমি অন্যরকম কিছু করার চেষ্টা করি, আমার উপরে কিন্তু প্রকৃতি আরো ভয়ঙ্কর ভাবে রুষ্ট হয়ে উঠবে, তখন আমার রক্ষা পাওয়ার কোনো রাস্তাই থাকবে না। সুতরাং আমি মন প্রাণ ধন দিয়ে ঠাকুর যেভাবে চেয়েছেন সেইভাবে আমি তার ভোগের ইষ্টভীতির অর্ঘ্যটুকু নিবেদন করব। সমস্ত সত্তা দিয়ে সেই ব্রাহ্ম মুহূর্তে আমি চেষ্টা করব প্রতিদিন যেন তার ভোগের অর্ঘ্যটুকু নিবেদন করে আমি ধন্য হতে পারি। এটুকু কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। নাম ধ্যান এই যুগে যদি বেঁচে থাকতে চাই, যদি ঠাকুরকে নিয়ে যে চলা, যে সাধনা, সেই সাধনায় যদি আমি কিছুটা এগিয়ে যেতে চাই, তাহলে নাম ধ্যানের কোনো বিকল্প নেই, নাম ধ্যান আমাকে করতেই হবে। শ্রী বরদা মাঝে মাঝেই বলতেন যে চলায় ফেরায় নাম করতে হয়, কিন্তু চলায় ফেরায় নাম করেও বসে করার জন্য অভ্যাস করতে হয়। দুবেলা অন্তত ৪৫ মিনিট করে নাম ধ্যান করার অভ্যাস করতে হয়, শ্রী বরদা মাঝে মাঝেই বলতেন। তিনি আশ্রমিক যারা আছেন তাদেরকে নিয়ে যখন যেখানে যেতেন, প্রথমেই যে কোনো অনুষ্ঠানের সূচনায় তিনি সবাইকে বলতেন আমরা একটু নাম করব। তীব্রভাবে নাম করিয়ে তিনি আশ্রমিক প্রত্যেককে উপযুক্ত করে তুলেছিলেন। তাই আজকের দিনে আমরা যত কিছুই বলি না কেন, যত কিছুই করার চেষ্টা করি না কেন, সর্বপ্রথমে আমাকে কিন্তু এই জায়গাটায় হাত দিতে হবে, নাম করতে হবে তীব্রভাবে, বসে 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 সেই প্র্যাকটিসটুকু করে নিতে হবে। আর চলায় ফেরায় জপ, সেটাও কিন্তু আমাকে করে যেতে হবে। তাহলে আমি প্রতি মুহূর্তে অনুভব করতে পারবো যে তিনি আমার ভেতরে জাগ্রত হয়ে আছেন, তিনি যে আমার ভেতরে প্রতিষ্ঠিত হয়েছেন সদ্দীক্ষার মধ্য দিয়ে, আমি কিন্তু সেটা অনুভব করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে প্রার্থনা করা। এই যে কি অপূর্ব বিধান আমাদেরকে ঠাকুর দিয়েছেন, দুবেলা তার কাছে প্রার্থনা করা। আমরা
অনেকেই হয়তো প্রার্থনা করি, কিন্তু মাঝে মাঝে একটু ভেবে দেখতে হয় যে প্রার্থনাতে যে কথাগুলি বলছি সেটা কি আমি বুঝতে পারছি, তার অর্থটুকু কিন্তু সেখানে দেওয়া আছে। সময় করে সুযোগ করে আমি একটু পড়ে নিতে পারি যে এই যে প্রার্থনায় যে কথাগুলি বলছি তার মর্মার্থটা কি। যদি সেটা একবার আমার বোধে চলে আসে না, তাহলে আর ঠাকুরের কাছে আমি নিত্য ঝুলি পাতবো না যে ঠাকুর আমাকে এটা দাও, ঠাকুর ওইটা দাও, ওইটা দিয়ে আমাকে ভরপুর করো। আমার কিছু চাইতেই হবে না। আমি শুধুমাত্র এই যে প্রার্থনা করছি সেটাকে তন মন দিয়ে তাতে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত হয়ে আমি তার কাছে এই নিবেদনটুকু করব। আমি যেন তার সাথে যুক্ত থেকে এই বিধিবিধানগুলি পরিপালন করে চলতে পারি। তাহলে আমাকে আর আমার জন্য ভাবতে হবে না। আজকে এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের অনেকেরই শারীরিক, মানসিক, আর্থিক নানা দিক থেকে কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আমরা অনেকটাই মনের দিক থেকে ভালো নেই, কারুর কারুর ক্ষেত্রে এমনটা হয়েছে। কিন্তু এই যে আমি ভালো নেই, আমার যে কষ্ট হচ্ছে, আমার থেকে আমার জন্য শতগুণ বেশি, হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে আচার্যদেব শ্রী দাদার। আমি তাকে দেখতে পাচ্ছি না, সেটা আমার যন্ত্রণা, কিন্তু তিনি যে আমাকে দেখতে পাচ্ছেন না তার হাজারো হাজারো লাখো লাখো যন্ত্রণা। তিনি যে আমাকে দেখতে পাচ্ছেন না, এত দরদ আর পৃথিবীর কোনো সম্পর্কের কাছ থেকে আমি কিন্তু প্রত্যাশা করতে পারি না। কোথাও না, কোনো সম্পর্কের কাছ থেকে এই দরদটুকু আমি প্রত্যাশা করতে পারি না। এত তিনি ভালোবাসেন, এতটাই তিনি ভালোবাসেন। আমিও চেষ্টা করব প্রতিনিয়ত যেন আমার ভালোবাসাটা বৃদ্ধি করে তুলতে পারি। আমি যেন ঠাকুরকে আমার সমস্ত সত্তা দিয়ে আঁকড়ে ধরে তাকে ভালোবাসতে পারি। তাহলেই আমার মানুষ হয়ে জন্মানোর সার্থকতা। কর্মসূত্রে আমি যাই করি না কেন, আমি ব্যবসা করতে পারি, আমি কৃষিকাজ করতে পারি, আমি চাকরি করতে পারি, যে যাই করি না কেন, সত্যিকার অর্থে মনুষ্যত্ব লাভের পথ একটাই, ঠাকুরকে গ্রহণ করা, তাকে ভালোবেসে নিজের বোধকে, নিজের সত্তাকে জাগ্রত করে রাখা। তবেই কিন্তু আমার মনুষ্যত্ব জাগ্রত হয়ে থাকবে, তবেই আমার মানুষ হয়ে জন্মানোটা সার্থক হবে। আমি প্রসঙ্গ আর দীর্ঘায়িত করব না। আমরা প্রত্যেকে এভাবে অনলাইন সৎসঙ্গে ঠাকুরকে নিয়ে চর্চা করছি, ঠাকুরকে নিয়ে আনন্দ করছি। এটা যে কি অপূর্ব প্রাপ্তি, আমরা মাঝে মাঝে ভাবলে অবাক হয়ে যাই। কিছুদিন আগে পর্যন্ত আমরা ভাবতেই পারতাম না যে এইভাবেও সৎসঙ্গ হতে পারে, কিন্তু তিনি দয়া করে আমাদেরকে এই সুযোগটুকু করে দিলেন। আর এই যে উপযোজনা কেন্দ্র ভিত্তিক যে সৎসঙ্গ হচ্ছে, সেটা তো আরো কত যে মানে আমাদের আমাদের অভিজ্ঞতা, আমাদের সমস্ত কিছুকে বাড়িয়ে তুলছে। আমরা প্রত্যেকে সেটা অন্তর দিয়ে অনুভব করি। উপযোজনা কেন্দ্রের কথা ঠাকুর বহু আগেই তিনি বাণীতে বলে গেছেন। একটা জায়গাতে ঠাকুর বলছিলেন, কুশল হৃদ্যতায় উপযুক্ত উপযোজনায় এ সবগুলি নিষ্পন্ন করতে সচেষ্ট থাকো, সৎ বিধায়না গ্রন্থে। এরকম বহু জায়গাতে আছে। উপযোজনা কেন্দ্র কথার অর্থটা যদি আমি দেখি, যা যথাযথভাবে যুক্ত করে তোলার ক্রিয়া, অর্থাৎ যা যথাযথভাবে যুক্ত করে। উপযোজনা কেন্দ্র কিন্তু তাই করছে, সাধারণ মানুষদের, আমাদের মতো সাধারণ মানুষদের ঠাকুরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত করে তুলছে এই উপযোজনা কেন্দ্রগুলি। ঠাকুর যা যেমন চেয়েছেন তেমন ভাবেই তারা করে চলছেন। আমরা কিন্তু মহাভাগ্যবান যে এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি। আমি সবার মঙ্গল পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করে আমার প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় রাজীব ঘোষ দাদা, খুব অপূর্ব আমরা আপনার কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনতে পারলাম। খুবই সুন্দর করে আপনি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ভাবধারাকে আমাদের সামনে তুলে ধরলেন। আমি পরমপিতার রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের প্রতি প্রত্যেকের ইষ্টময় জীবন প্রার্থনা করি। জয় গুরু। এখন আমরা আবার একটি কীর্তনে চলে যাব। এখন সর্বশেষ কীর্তনটি পরিবেশন করবেন শ্রদ্ধেয় দাদা শ্রীযুক্ত নবজিৎ দেব, তিনি সৎসঙ্গ কেন্দ্র শেকেরকুট থেকে। আমি শ্রদ্ধেয় নবজিৎ দেব দাদাকে অনুরোধ করছি, আপনি একটি কীর্তন পরিবেশন করুন। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে? আগে, করুন দাদা। হ্যাঁ, শুরু করছি।
নামের ধ্বনি শুনে কেটে গেল জীবনেরই ভুল, বিশ্ব জুড়ে উঠল এবার রাধা রাধা বল। নামের ধ্বনি শুনে কেটে গেল জীবনেরই ভুল, বিশ্ব জুড়ে উঠল এবার রাধা রাধা বল। আজি কি আনন্দ ধরা ধামে মাতিয়াছে এক নামে, কি আনন্দ ধরা ধামে মাতিয়াছে এক নামে, শুধু রাধা রাধা বল, হরে শুধু রাধা রাধা বল। আজি কি আনন্দ ধরা ধামে মাতিয়াছে এক নামে, ধরা ধামে মাতিয়াছে এক নামে, শুধু রাধা রাধা বল, হরে শুধু রাধা রাধা বল। আজি কি আনন্দ ধরা ধামে মাতিয়াছে এক নাম, কি আনন্দ ধরা ধামে মাতিয়াছে এক নাম, শুধু রাধা রাধা বল, হরে শুধু রাধা রাধা বল। বিশ্ব জুড়ে উঠলো এবার রাধা রাধা বল, এর ধ্বনি শুনে কেটে গেল জীবনেরই ভুল, বিশ্ব জুড়ে উঠলো এবার রাধা রাধা বল। কিবা হিন্দু কিবা বুদ্ধ কিবা জৈন মুসলমান, হোক না রে সে কবির পন্থী, হোক না রে সে খ্রিস্টান, কিবা হিন্দু কিবা বুদ্ধ কিবা জৈন মুসলমান, হোক না রে সে কবির পন্থী, হোক না রে সে খ্রিস্টান। যিশু খ্রিস্ট মোহাম্মদ নামেতে নাই ভেদাভেদ, যিশু খ্রিস্ট মোহাম্মদ নামেতে নাই ভেদাভেদ, অভেদাত্মায় অনুকূল, হরে অভেদাত্মা অনুকূল। যিশু খ্রিস্ট মোহাম্মদ নামেতে নাই ভেদাভেদ, যিশু খ্রিস্ট মোহাম্মদ নামেতে নাই ভেদাভেদ, অভেদাত্মায় অনুকূল, হরে অভেদাত্মায় অনুকূল। যিশু খ্রিস্ট মোহাম্মদ নামেতে নাই ভেদাভেদ, যিশু খ্রিস্ট মোহাম্মদ নামেতে নাই ভেদাভেদ, অভেদাত্মায় অনুকূল, হরে অভেদাত্মায় অনুকূল। বিশ্ব জুড়ে উঠলো এবার রাধা রাধা বল, নামের ধ্বনি শুনে কেটে গেল জীবনেরই ভুল, বিশ্ব জুড়ে উঠলো এবার রাধা রাধা বল। ধন্য রে ভুলোক, ধন্য রে ধরার লোক, জাগিয়া উঠিল সবে পায়া নব আলোক। ধন্য রে ভুলোক, ধন্য রে ধরার লোক, জাগিয়া উঠিল সবে পায়া নব আলোক। অনুকূল পূর্ণ শশী উদয় হইল আজি, অনুকূল পূর্ণ শশী উদয় হইল আজি, ভেদিয়া তমসার কুল, হরে ভেদিয়া তমসার কুল। অনুকূল পূর্ণ শশী উদয় হইল আজি, অনুকূল পূর্ণ শশী উদয় হইল আজি, ভেদিয়া তমসার কুল, হরে ভেদিয়া তমসার কুল। অনুকূল পূর্ণ শশী উদয় হইল আজি, অনুকূল পূর্ণ শশী উদয় হইল আজি, ভেদিয়া তমসার কুল, হরে ভেদিয়া তমসার কুল। বিশ্ব জুড়ে উঠলো এবার রাধা রাধা বল, নামের ধ্বনি শুনে কেটে গেল জীবনেরই ভুল, বিশ্ব জুড়ে উঠলো এবার রাধা রাধা বল, নামের ধ্বনি শুনে কেটে গেল জীবনেরই ভুল, বিশ্ব জুড়ে উঠলো এবার রাধা রাধা বল। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় নবজিৎ দেব দাদা খুব একটা সুন্দর কীর্তন পরিবেশন করলেন। আমি আপনার এবং আপনার পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গলময় জীবন প্রার্থনা করি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। এখন জয় রাধে কীর্তন পরিবেশন করবেন আমাদের সকলের প্রিয় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিঋত্বিক সুদূর সিঙ্গাপুর থেকে শ্রদ্ধেয় দাদা পিন্টু ঘোষ দাদা। আমি পিন্টু ঘোষ দাদাকে অনুরোধ করছি আপনি দয়া করে জয় রাধে কীর্তন পরিবেশন করুন।
জয় গুরু। জয় জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে। রাধে গোবিন্দ নামেতে মদনে লইয়ে নয়ন নিরে সদা বাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরে সদনে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূলময় ধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। 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 রাধে গোবিন্দ নামেতে বদনে লইয়ে নয়ন নিরে সদা বাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় গুরু। জয় গুরু। এখন শ্রদ্ধেয় ডক্টর রাজীব ঘোষ দাদাকে আমি অনুরোধ করছি আপনি পুরুষোত্তম ধ্বনি প্রদান করুন এবং তারপর পুরোহিত কর্তৃক শ্রদ্ধেয় ঠাকুরের সহপ্রতিনিধিক শ্রীযুক্ত দীপক দাস জেঠুকে অনুরোধ করব পুরুষোত্তম ধ্বনির পরপরই আপনি সৎসঙ্গের সমাপ্ত ঘোষণা করবেন এবং সমাপ্তের পর আমরা প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুর বড় মা বরদা আচার্যদেব দাদা পূজ্যদ বাবাই দাদা পূজ্যদ অবিন দাদাকে প্রণাম নিবেদন করব। তৎপর আমরা প্রত্যেককে আমরা জয় গুরু বিনিময় করব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়।
পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয়, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য প্রীতিম বন্দে আর্যবৃত্তিম, বন্দে মাতৃবর্গম বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্টিদৈবতং, বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়।